1947 সালের 15 আগস্ট। রাত পেরিয়ে এলো এমন এক ভোর, যা বদলে দিল উপমহাদেশের ইতিহাসের গতি। শত শত বছরের পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে ভারতের আকাশে উড়ল স্বাধীনতার পতাকা। রাস্তায় রাস্তায় মানুষের মুখে ছিল উল্লাসের ঢেউ, বন্দে মাতরম, জয় হিন্দ। এই ধ্বনি কাঁপিয়ে তুলেছিল শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমুদ্র উপকূল পর্যন্ত। কিন্তু এই উল্লাসের ভিতরেই লুকিয়ে ছিল কান্না, আতঙ্ক আর হাহাকার। 2 শতাব্দীরও বেশি ব্রিটিশ শাসনের অবসান হল এক চরম মূল্য দিয়ে, দেশভাগ। উপমহাদেশের মানচিত্র ছিঁড়ে গেল দুভাগে, একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। পাকিস্তানের জন্ম 14 আগস্ট 1947 আর ভারত পেল স্বাধীনতা 15 আগস্ট 1947। ইতিহাসে এমন নজির বিরল, একই সময়ে 2 নতুন দেশের সৃষ্টি। কিন্তু এই জন্মদিনের সাথে সাথেই শুরু হল রক্তাক্ত অধ্যায়। কোটি কোটি মানুষকে ছেড়ে যেতে হল তাদের শেকড়, জন্মভূমি, ঘরবাড়ি। ট্রেন ভরে ফিরছিল শরণার্থী, কেউ জীবিত, কেউ নিথর দেহে। আনুমানিক 10-15 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হলেন, আর প্রাণ হারালেন কয়েক লক্ষ থেকে কয়েক মিলিয়ন। স্বাধীনতার আলো ছুঁয়ে যাওয়ার আগেই তাদের পৃথিবী অন্ধকারে ডুবে গেল। স্বাধীনতার আনন্দে যখন দিল্লি আলোকসজ্জায় সেজে উঠছে, তখন কলকাতায় মহাত্মা গান্ধী নিরস্ত্রভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, শুধু হিংসার আগুন নিভিয়ে দেওয়ার জন্য। তাঁর চোখে স্বাধীনতার হাসি নয়, বরং রক্তপাতের বেদনা। তিনি বলেছিলেন, এটা আমার স্বপ্নের স্বাধীনতা নয়। 15 আগস্ট তাই শুধু স্বাধীনতার দিন নয়, ছিল এক নতুন সূচনার দিন, 2টি দেশের জন্মদিন। কিন্তু এই জন্মদিনের কেকের স্বাদে মিশেছিল রক্ত, অশ্রু এবং হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতি। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা বিনামূল্যে আসে না। এর দাম চুকাতে হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে, রক্ত, ত্যাগ আর বেদনার বিনিময়ে। আজ যখন আমরা স্বাধীনতার পতাকা উড়াই, তখন শুধু আনন্দ নয়, শ্রদ্ধার সাথেও স্মরণ করি সেই অগণিত অজানা মানুষদের, যাদের ত্যাগে আজ আমরা স্বাধীন।